ভগ্নদশা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছে ঝিনাইদহের শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে ঝুঁকি জেনেও বাধ্য হয়ে সেবা নিতে আসছেন উপজেলার সেবা প্রত্যাশীরা। বিস্তারিত জানাতে শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ইমন হাসান। ইমন, সেখানে আসলে কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। ইমন, শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যাঁ, যাকে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি। আমি এই মুহূর্তে ঝিনাইদহ শৈলকুপা সাব রেজিস্ট্রি আমি এই মুহূর্তে ঝিনাইদহ শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিসে আছি। আর সেখানকার একটু চিত্র আসলে দেখাতে হয় যে আমরা দেখছি যে এখানে পলেস্তরা খুশি কিন্তু আসলে রড বের হয়ে গেছে, যখন তখন কিন্তু বাকি অংশটুকু খসে পড়ে কিন্তু মাথায় পড়তে পারে। পাশাপাশি আমরা দেখছি যে রড না থাকার কারণে কিন্তু বাঁশের উপরে ফ্যান ঘুরছে, যখন তখন কিন্তু ভেঙে চলে এখানকার গায়ের উপরে পড়তে পারে। বিশেষ করে সব থেকে আরো ঝুঁকিতে আছে কিন্তু বিশেষ করে তারা সেবা প্রত্যাশী আছে। ঠিক আমরা এই মুহূর্তে একটু কথা বলবো, আসলে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের? আমাদের বিল্ডিং এর সব থেকে বড় সমস্যা হচ্ছে যে কোনো সময়ে ছাদের যে অবস্থা, বিভিন্ন জায়গায় ফাটল ধরে গেছে, যে কোনো সময় ধসে পড়তে পারে। আর ইতিপূর্বেও অনেকবারই এরকম উপর থেকে অনেক ভেঙে ভেঙে পড়েছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা হয়তো অল্প থেকে বেঁচে গেছি। জোরে বৃষ্টি আসলে পারে এটা সমস্যা হবে। এটাই এখন বড় সমস্যা আছে, বিল্ডিং সমস্যার বড়। তো যাকে আপনার মাধ্যমে জানাচ্ছিলাম যে এখানকার যে ঝুঁকির কথা, বিশেষ করে যখন বৃষ্টি হয় প্রচুর, বৃষ্টির পানি কিন্তু রসে পড়ে এখানে যে সকল ফাইলপত্র জমা থাকে সেই ফাইলপত্রগুলো নষ্ট হয়ে যায়। তো এখানে এই উপজেলার 15টি ইউনিয়নে প্রায় 5 লক্ষ মানুষ এখানে সেবা নিতে আসে এবং মানুষের যে গুরুত্বপূর্ণ সম্পদ জমি জাতির যে দলিল পত্রগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। তারপরেও কিন্তু আমাদের এটিএন নিউজ সহ বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রচার হয়েছে, এখন পর্যন্ত আসলে উপরমহল থেকে কোনো হ্যান্ড ওভার, তাদের নতুন বিল্ডিং আছে কিন্তু একটা, সেই নতুন বিল্ডিংটা এখন পর্যন্ত হ্যান্ড ওভার করা হয়নি। আমরা গণপূর্ত বিভাগের সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে তারা খুব জোর চেষ্টা চালাচ্ছে, হয়তো বা এখনো 10 দিন লাগতে পারে, এর মধ্যেই চিঠি দিয়ে তাদের কাছে হ্যান্ড ওভার করবে। এতটুকু ছিল আমার কাছে ঝিনাইদহ শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিস থেকে।